চোটের কারণে মাঠের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়ের প্রমিজিং ওপেনিং ব্যাটার সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-20 সিরিজে ইনজুরিতে পড়েন তিনি। বিপিএলের অর্ধেকটা হয়ে গেলেও মাঠে নামতে পারেননি এখনও। রংপুর রাইডার্সের বিপিএল পরিকল্পনায় এবার গুরুত্বপূর্ণ জায়গা জুড়েছিলেন সৌম্য। বিপিএলের আগে গ্লোবাল টি-20তে রংপুরের শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। ওই আসরে তিনি ছিলেন ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট। পরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও রানের দেখা পান তিনি। সেই ক্রিকেটার বিপিএলে একটি ম্যাচও খেলতে পারছেন না চোটের কারণে। কবে খেলতে পারবেন সুনির্দিষ্ট করে জানা নেই তার কিংবা কারো। তবে বেশ কয়েকদিন জিমে ও মাঠে ফিটনেস নিয়ে কসরত করে এখন ব্যাট হাতে নিতে পারছেন। দলে যোগ দিয়ে নেট সেশন করতে পারছেন। মাঠে ফিরতে মুখিয়ে আছেন সৌম্য সরকার, তবে তাড়াহুড়ো করতে চান না। রংপুর রাইডার্সের ম্যাচ চলাকালীন বিপিএল সম্প্রচার করা টিভি চ্যানেলকে সৌম্য বলেছেন, মাঠে এসে অনুশীলন করেছি, এটা সবচেয়ে ভালো লেগেছে। তৃতীয় দিনের মতো ব্যাটিং করলাম, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, মাঠে এসে কাজ করতে সব সময় ভালো লাগে। সতীর্থরা এখন মাঠ মাতাচ্ছেন ব্যাটে বলে। তার দল টুর্নামেন্টে ছুটে চলেছে অপ্রতিরোধ্য জয়ের রথে। বাইরে থেকে দেখতে খুব ভালো লাগার কথা নয় সৌম্যর। চোটের কারণে বাইরে থাকার অভিজ্ঞতা সৌম্যর আগেও হয়েছে, তবে এবার শরীরের এই চোটে তার মনের চোট একটু বেশিই লাগার কথা, কেননা বেশ ভালো ফর্মেই ছিলেন। চোটের পর ছন্দ ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা সব সময় থেকে যায়। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন সৌম্য সরকার। লিটন দাস জায়গা না পাওয়ায় টপ অর্ডারে ব্যাটিংয়ের ভার নিতে হবে তাকে। এর আগে বিপিএলে রান করতে পারলে সৌম্যর পাশাপাশি স্বস্তি ফিরত বাংলাদেশ ক্রিকেটেও।